আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে আমি দেখাবো একটি আ ৪০ অ্যাম্পিয়ার 3S BMS দিয়ে আ আপনার হচ্ছে যে একটি ব্যাটারি প্যাক বানিয়ে দেখাবো। এটা অনেকে ১২ ভোল্ট বলে, অনেকে ১২.৬ ভোল্ট বলে, অনেকে ১৪.৬ বলে। যে যেটাই বলুক না কেন, মূল বিষয় হচ্ছে আপনার ১২ ভোল্টের একটা আ ব্যাটারি প্যাক এটা হবে। তো কিভাবে বানাতে হয় আজকে স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখাবো। আর আমরা এখানে যে ব্যাটারিগুলো ব্যবহার করছি এগুলা প্রত্যেকটা ব্যাটারি আ আ অরিজিনাল অবশ্যই পুরাতন ল্যাপটপের ব্যাটারি থেকে কানেকশন করা। আ হচ্ছে প্রত্যেকটি ব্যাটারি ক্যাপাসিটি চেক করা লিটু কালা দিয়ে ২ বার করে। কারণ অনেক সময় লিটু কালা দিয়ে একবার টেস্ট করলে ভুল আসে। অনেক সময় আসে। আমি নিজে ফেস করছি। তো এই কারণে প্রত্যেকটা ব্যাটারি আমরা ২ বার করে চেক করি। তো এটা হচ্ছে একেকটা ব্যাটারি ২ অ্যাম্পিয়ার করে মানে ২০০০ মিলি অ্যাম্পিয়ার করে। তো এখানে আমরা টোটাল আমি ইউজ করব ৩ টা করে ব্যাটারি প্যারালাল ইউজ করব। তাহলে ৩ টা ব্যাটারি প্যারালাল হলে এখানে হচ্ছে আমরা ৬ অ্যাম্পিয়ার মানে ৬০০০ মিলি অ্যাম্পিয়ার অথবা ৬ অ্যাম্পিয়ার। তো ৬ অ্যাম্পিয়ার একটা ব্যাটারি প্যাক বানিয়ে আপনাদেরকে দেখাবো। ব্যাটারি প্যাকটা বানানোর পরে আ হচ্ছে আমরা এটা আমাদের একজন সম্মানিত আ ক্রেতা উনি আমার কাছে অর্ডার করেন যে আ এর আগেও নাকি উনি এরকম ব্যাটারি ব্যাক অনেকের কাছ থেকে কিনছেন। কিন্তু আসলে ঐরকম ভালো পারফরম্যান্স পায়নি। তো আজকে আপনাদেরকে আমি ব্যাটারি ব্যাকটি বানিয়ে দেখাবো এবং কি আ আমাদের সম্মানিত গ্রাহক উনার জন্য অবশ্যই ভালো কোয়ালিটির বানানোর চেষ্টা করব। অনেকেই আমাদের কাছ থেকে এরকম ব্যাটারি ব্যাক নিয়ে থাকেন। তো আমরা চেষ্টা করি সবার আস্থার প্রতিদান দিতে। তো তারপরেও অনেক সময় হচ্ছে গিয়ে যে ইলেকট্রনিক্স জিনিস অনেক সময় হয়তোবা কোনো সমস্যা হতে পারে। কিছুদিন চলার পরে কোনো প্রবলেম ফেস করা যেতে পারে হয়তোবা। কিন্তু এই ব্যাটারি প্যাকগুলো একটা সুবিধা কি? তো একে তো ছোট, জায়গা অনেক কম লাগে, ওজনে হালকা। আরেকটা ব্যাপার যারা ওই রিচার্জেবল ফ্যানের জন্য ইউজ করেন, তো বাজারে যে ফ্যানগুলা ব্যাটারিগুলো পাওয়া যায় ওগুলা কিন্তু আপনার ১ বছর ইউজ করার পরে ফেলে রাখলেই নষ্ট হয়ে যায় অথবা ১ বছরের পরে আসলে ওইভাবে টেকে না। তো কিন্তু এই লিথিয়াম আয়ন ব্যাটারিগুলো ইউজ করার একটা সুবিধা হচ্ছে এমনিতেও লাইফ টাইম বেশি। প্লাস প্রবলেম হলে হয়তোবা একটা ব্যাটারি খারাপ হচ্ছে অথবা একটা সেল থেকে হয়তোবা সর্বোচ্চ ২ টা ব্যাটারি খারাপ হয়। বাকি এখানে যে আমার হচ্ছে ৭ টা ব্যাটারি কিন্তু ভালো থাকে। অবশ্যই থাকবে, ভালো থাকবে। তো আপনি ইচ্ছা করলে ২ টা ব্যাটারি চেঞ্জ করে আবার আগের মতো আপনি ইউজ করতে পারতেছেন। এই 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 সুবিধাটা এই ব্যাটারি প্যাকগুলো থেকে পাওয়া যায়। আর যারা রেগুলার ইউজ করেন তারা তো জানেনই যে আ এই ব্যাটারি প্যাকগুলোর মানে কেমন, পারফরম্যান্স কেমন। তো যাই হোক, কথা না বাড়িয়ে আজকে আপনাদেরকে ব্যাটারি প্যাকটি বানিয়ে দেখাই। আ তো হচ্ছে আমি ভিডিও লম্বা করব না। আমি হচ্ছে গিয়ে এই যে এভাবে প্রত্যেকটি ব্যাটারি আমরা কি করি আগে হচ্ছে গিয়ে এভাবেই করে আমরা একটু গ্লু গান দিয়ে লাগিয়ে নিই। গ্লু গান দিয়ে লাগালে কি হয় জিনিসগুলো ব্যাটারিগুলো খুব ভালোভাবে অ্যাডজাস্ট হয়ে থাকে। হ্যাঁ? খুবই ভালোভাবে অ্যাডজাস্ট হয়ে থাকে। প্লাস হচ্ছে গিয়ে আ ভালো সাপোর্ট পায়। আপনার হচ্ছে যে গ্যাপটা থাকে না? অনেক সময় দেখা গেলো এইভাবে সরাসরি লাগালে গ্যাপটা থাকে। তখন ব্যাটারিটা এরকম নাড়াচাড়া করে। এটা যেন না হয় এজন্য আমরা গ্লু গান ইউজ করি। তো মূলত হচ্ছে এই যে আমাদের গ্লু গান এটা আমরা এইভাবে দিয়ে নিবো। তো এইভাবে আমরা বাকি যে ব্যাটারিগুলো আছে এগুলা আমরা লাগিয়ে নিবো।
প্রত্যেকটা ব্যাটারি এভাবে আমরা করব। অবশ্যই ব্যাটারিগুলো লাগানোর সময় ওই নেগেটিভ প্রান্ত এক সাইডে, পজিটিভ প্রান্ত এক সাইডে, এইভাবেই লাগাবেন আপনারা। দেখতে পাচ্ছেন আমাদের এই প্রত্যেকটি ব্যাটারি ইন্টারনাল রেজিস্ট্যান্স অনেক ভালো। তো অনেক সময় ব্যাটারি ক্যাপাসিটি ভালো থাকলে যে ভালো পারফরমেন্স দিবে এমন কোনো কথা নেই, কারণ হচ্ছে ইন্টারনাল রেজিস্ট্যান্সটা অনেক ইম্পর্টেন্ট। তো এই প্রত্যেকটা ব্যাটারি ইন্টারনাল রেজিস্ট্যান্স গুলার খুবই ভালো পর্যায়ে আছে। আমি আপনাদেরকে এই অনেকে বলেন যে এখানে লিড লাগতে চায় না। লিডটা লাগবে না, কারণ হচ্ছে আপনার লিড না লাগলে আপনারা এই পেস্ট ইউজ করতে পারেন। এটা খুব ভালো কার্যকরী। দেখুন এই দিলাম, দিয়ে খুবই সহজ। অনেকে কমপ্লেন যে আমরা এই ব্যাটারির মধ্যে আমরা লাগাতে পারি না, লিড লাগাতে পারি না, রাং যেটাকে বলি আমরা, ওটা লাগে না। তো দেখুন প্রসেসটা দেখেন, দেখতে পাচ্ছেন অবশ্যই। তো একটা জিনিস মনে রাখবেন, এই ব্যাটারিগুলো যতটুকু সম্ভব হিট কম দিয়ে আপনারা করতে পারবেন। মানে হিট কম বলতে আয়রনের হিট ঠিক থাকবে, ভালো হিট থাকবে, কিন্তু বেশিক্ষণ এই টার্মিনালগুলো ধরে থাকবেন না, কারণ হিট বেশি হলে এই ব্যাটারিগুলোর পারফরমেন্স খারাপ হয়ে যায়, লাইফ টাইম কমে যায়। এখানে যত দ্রুত সম্ভব দিয়ে ছেড়ে দিবেন, শেষ। আবার দিলেন, ছেড়ে দিলেন, শেষ। এই তো ঠিক এভাবে পরের সাইডটা নেগেটিভ প্রান্তগুলোও ঠিক এভাবে দিয়ে দিলাম। পেস্ট দিয়ে নিলাম অল্প পরিমাণের পেস্ট দিবেন, দিয়ে একটু দিয়ে দিলেন, দিয়ে দিলাম, দিয়ে দিলাম। তো এইভাবে প্রত্যেকটি করব। তো ভিডিও যেন বড় না হয় সেজন্য আমি বাকিগুলো করে কানেকশন দিয়ে তারপরে আপনাদের মাঝে ফিরে আসতেছি। ততক্ষণ সাথেই থাকুন। তো দেখুন এখানে আমি মোটামুটি কাজ শেষ করছি। তো এখানে কি করছি, এই যে পজিটিভ প্রান্ত তিনটে শর্ট করে দিছি, দিয়ে এই সাইডে করে এই একটা পজিটিভের সাথে মাঝখানের যত মানে এটা নেগেটিভের সাথে মাঝখানের পজিটিভ যে কটা আছে এখানে শর্ট করা আছে। আবার মাঝখানের এখানের নেগেটিভ যেটা, নেগেটিভের সাথে একদম শেষের গুলোর পজিটিভ গুলা আমার শর্ট করা আছে। হ্যাঁ, তো এই হচ্ছে বিষয়। তো তাহলে কি দাঁড়ালো, এখন মেন বিষয় বিএমএস কানেকশন করা। তো দেখেন বিএমএস এর এখানে আছে 0 ভোল্ট লেখা, এখানে 4.2 ভোল্ট, এখানে 8.4 ভোল্ট, আর এখানে 12.6 ভোল্ট। তাহলে কি দাঁড়াচ্ছে, এই 0 ভোল্ট যেটা, এটা হচ্ছে একদম প্রথম দিকের যেটা, মাইনাস যেটা ওইটা, যেমন এই যে নেগেটিভ প্রান্ত। হ্যাঁ, তো নেগেটিভ প্রান্তটা হচ্ছে জিরোতে। আপনি এইভাবে যে বসান, এই যে জিরো, জিরো থেকে যদি আপনি একটা ব্যাটারি এই প্রান্তে যান, 4 ভোল্ট, 4.2 ফুল চার্জে, এই যে 4 ভোল্ট এখানে লাগে। তারপরে কি হলো 8.4 ভোল্ট। তো সিরিজ যদি করেন, এখানে হলো 4.2 ভোল্ট, তো এটাও 4.2 ভোল্ট, কারণ হচ্ছে শর্ট করা। কিন্তু এটার এই পজিটিভ প্রান্ত হচ্ছে 8.4 ভোল্ট, যে যে 8.4 ভোল্ট যে এখানে, এই যে 8.4 ভোল্ট এখানে লাগাই দেব। আর হচ্ছে লাস্ট যেটা একদম পজিটিভ প্রান্ত, এটা হচ্ছে 12.6 ভোল্ট, এই 12.6 ভোল্ট। তো বিএমএসটা লাগানোর আগে আমি এখানে বোথ সাইড টেপ ইউজ করব, তাহলে কি হবে, ভালো একটা সাপোর্ট পাবে। যদি এখানে বোথ সাইড টেপ ইউজ করি, সরি, এখানে বোথ সাইড টেপ ইউজ করলাম।
বোথ সাইড টেপ ইউজ করে এই যে আমি এখানে লাগিয়ে দিলাম এটা সুন্দর করে। মোটামুটি কাজ শেষ। এখন আমি এই বিএমএস এর যে পয়েন্টগুলো এখানে আমি লিড লাগিয়ে নেব, তাহলে লাগাতে সুবিধা হবে আর কি আমাদের কানেকশনগুলো। তো এখানে সুন্দর করে লিড লাগিয়ে দিলাম। আমাদের মোটামুটি কাজ শেষ। এখন হয়ে গেল আমাদের 12 ভোল্ট 3S ব্যাটারি প্যাক 6 এম্পিয়ার। আমরা আপনাদের একটা জিনিস দেখাবো, মিটার দিয়ে মেপে দেখাবো যে আমাদের প্যাকটা ঠিকঠাক ভোল্ট আউটপুট দিচ্ছে কিনা। দেখুন এখানে 12.46 ভোল্ট, মানে আমাদের কাজ শেষ। তো এটা কিছু হচ্ছে আমরা কাজ করব দেওয়ার আগে এটা আমরা পুরোটা র্যাপিং করে দিব। র্যাপিং করে সুন্দরভাবে আমাদের গ্রাহকের কাছে পৌঁছায় দেওয়ার ব্যবস্থা করব। তো মূলত এই ব্যাটারি প্যাকটা হচ্ছে বানানোর প্রসেসটা আপনাদের কাছে শেয়ার করলাম। তো আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, কোনো কিছু জানার থাকলে চেষ্টা করব আপনাদের কমেন্টের রিপ্লাই দেওয়ার, এবং কি কোনো সমস্যা থাকলে সেটা হেল্প করার। তো আপাতত সবাই ভালো থাকেন।